নমস্কার বন্ধুরা, পুরুলিয়া ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল চলে এসেছি আমাদের বাড়ির সামনে ছোট্ট পুকুর পাড়ে জঙ্গলের ছাতু তুলতে। এই দেখুন আমি ছাতু তুলে নিচ্ছি। মাটিটা শক্ত হয়ে গেছে বলে একটু শক্ত লাগছে ছাতুটা তুলতে। কয়েকটা ছাতু আমি তুলে নিয়েছি। অনেক ছাতু হয়েছে, সব ছাতুগুলো আমি তুলে নেব। এই দেখুন এখানে একটা ছাতু হয়েছে, এই ছাতুটা ফুটে গেছে। এই ছাতুগুলো ফুটে গেলে বেশি তাড়াতাড়ি পোকা ধরে যায়, আর কলি কলি থাকলে তাড়াতাড়ি পোকা ধরে না। এই ছাতুটাও তুলে নেব। তুলে নিয়েছি। এই ছাতুগুলোকে আমরা বলে থাকি কাড়ানি ছাতু। এই ছাতুগুলো জঙ্গলে হয়, শাল বনে, সোনাঝুরির বনে, পুকুর পাড়ে। এখানে কয়েকটা আছে, এগুলোকেও তুলে নেব। এখানেও দুটো হয়েছে, আর এখানে এগুলো কলি কলি আছে, ফুটে না। এইভাবে আমি খুঁজে খুঁজে ছাতুগুলো তুলে নেব। মাটিটা শক্ত হয়ে গেছে বলে এই দেখুন ছাতুটা তোলার সময় ভেঙে যাচ্ছে, আর এই ডাঁটিটা অনেক লম্বা হয়। অনেকগুলো ছাতু পেয়েছি, আর কয়েকটা এখান থেকে নেব, তাহলে হয়ে যাবে। এই দেখুন অনেকগুলো ছাতু পেয়েছি, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। কিছুক্ষণের জন্য আমি জলে ভিজিয়ে রাখবো। ছাতুর মধ্যে যে মাটিগুলো লেগে আছে সেগুলো জলে পড়ে যাবে। অনেক মাটি লেগে আছে, এবারে আমি ছাতুগুলোকে ধুয়ে নেব। একটা গামলাতে জল নিয়েছি, জলের মধ্যে ছাতুগুলো দিয়ে দেব। নিয়েছি কুমড়ো পাতা, এই কুমড়ো পাতা দিয়ে ঘষে ঘষে নেব। এইভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এই ছাতুগুলোকে জলে দিলে একটা পিচ্ছিল ভাব হয়ে যায়, ওই পিচ্ছিল ভাবটা এই কুমড়ো পাতা দিয়ে ঘষলে চলে যায়। এই দেখুন এইভাবে ঘষলে পরিষ্কার হয়ে যাচ্ছে। এরকম করে আমি সব ছাতুগুলোকে পরিষ্কার করে নেব। এই কাড়ানি ছাতু দিয়ে আজকে আমি দুই রকমের রান্না করব। প্রথমে আমি রান্না করব কাড়ানি ছাতুর ঝুরি ভাজা, তারপরে আমি রান্না করব ঝিঙ্গা দিয়ে ঝাল। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এরকম করে আমি সব ছাতুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। সব ছাতুগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবারে সরু সরু করে চিড়ে নেব। এই দেখুন এরকম করে আমি সরু সরু করে চিড়ে নেব। সব ছাতুগুলো আমি চিড়ে নিয়েছি। রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা একবার আপনাদেরকে বলে দিই। রান্নার জন্য যে মশলাটা লাগবে সেটা আমি বানিয়ে নেব। নিয়েছি ধনে, আর নিয়েছি হলুদ, রসুন, আদা আর পেঁয়াজ। এগুলোকে আমি শিলনোড়া দিয়ে বেটে নেব।
ঝুরি ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা চিড়ে নিয়েছি, ভেজে নেব। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দেব ছাতু। ছাতুগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি নুন দেব না, নুন দিলে ছাতু থেকে জল ছেড়ে দেবে। খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করলে ছাতুটা নরম হয়ে আসবে। এই দেখুন, খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ছাতুটা নরম হয়ে এসেছে আর ছাতু থেকে জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে নুন দিয়ে দিলে ছাতু থেকে জল বেশি ছাড়বে। এখন আমি নুন দেব না, এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। নুনটা আমি পরে ব্যবহার করব। এই দেখুন, লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন, ভাজতে ভাজতে ছাতুটা লাল হয়ে আসছে। এখনও কিন্তু ভাজা হয়নি, ছাতুটা পুরোপুরিভাবে লাল হয়ে যাবে। এই দেখুন, একদম লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম ম্যাগি মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। কার্নি ছাতুর ঝুরি ভাজা। এবারে আমি নামিয়ে নেব। এই দেখুন, কত সুন্দর একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদের হয়। নামিয়ে নিয়েছি আর লঙ্কাটা প্রথমে ভেজে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ছাতুর ঝুরি ভাজা তো হয়ে গেছে। আবার ওই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, ঝিঙে দিয়ে ঝাল বানাবো ছাতুর। তেল গরম হয়ে গেছে, বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো হলুদ বাটা আর ধনে বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দেবো হলুদ বাটা আর ধনে বাটা। মশলাটা কষে নেব। এবারে দিয়ে দেব জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। হাফ চামচ করে নিয়েছি, দিয়ে দেব। জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ।
মশলাগুলো কষে নিয়েছি। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ। সব মশলা আমি ভালো করে কষে নিয়েছি। ঝিঙ্গা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ঝিঙ্গা দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে কষে নিচ্ছি। দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা মিশিয়ে নেব। ঝিঙ্গাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ছাতু। ছাতুগুলো দিয়ে দিচ্ছি। ছাতুটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে আবার কষে নেব। কিছুক্ষণ কষে নেব, তারপরে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিটের মতো চাপা দিয়ে দেবো, তারপর চাপাটা খুলে নেব। চাপাটা তুলে দিচ্ছি। এই দেখুন হালকা ঝিঙ্গা আর ছাতু থেকে জল বেরিয়ে গেছে, এটা আমি শুকিয়ে নেব। শুকিয়ে নিয়েছি আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবারে ফুটতে দেব। ফুটে উঠলেই হয়ে যাবে। ঝিঙ্গা আর ছাতুটাও সেদ্ধ হয়ে যাবে এই জলেই। ঝিঙ্গা আর ছাতু সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একদম মাখা মাখা হয়েছে, বেশি ঝোল নেই। একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। কাড়ানি ছাতু 2 রকমের রেসিপি বানিয়েছি। আজকে বানিয়েছি আমি কাড়ানি ছাতুর ঝুরি ভাজা, আর একটা বানিয়েছি ঝিঙ্গা দিয়ে ঝাল। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।